মৃগী নদীর পাড়ে গড়ে ওঠা ৩০০ বছরের বেশি পুরাতন এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো আজ। নদীর সাথে মিতালি করে গড়ে ওঠা শতাব্দী প্রাচীন এই হাট এখনও গ্রামের মানুষের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে দাঁড়িয়ে রয়েছে। বহু অতীত ইতিহাস বুকে ধারণ করে কালের সাক্ষী বহন করা এই গ্রামীণ হাট এবং নদীর পাড়ে গ্রামের প্রকৃতি ও গ্রামীণ জীবনযাত্রা নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। গ্রামীণ এই হাটের দৃশ্য ধারণ করার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল সকালের একটু পর। দীর্ঘপথ পাড়ি দিয়ে যখন মৃগী নদীর পাড়ে পৌঁছালাম তখন নদীর পাড়ের নির্মল বাতাসে যেন সকল ক্লান্তি মুছে গেল। এ যেন হারানো দিনের কোনো গ্রাম বাংলায় আজ আমরা প্রবেশ করেছি। নদীর পাড়ে এই গ্রামটি যেন শিল্পীর নিখুঁত তুলির আঁচড়ে আঁকা ছবির মতোই সুন্দর। মনে প্রশান্তি এনে দেওয়া নদীর পাড়ের হাওয়া, গ্রামীণ প্রকৃতিতে মিশে থাকা সেই শৈশবের মমতা যেন এক মুহূর্তের জন্য ফিরে আসে এই গ্রামে। মনে হয় এই গ্রামেই আমি ফেলে এসেছি আমার সেই স্বপ্নের মতো দিনগুলোকে। এমনই সুন্দর মায়াময় আর ছায়া ঢাকা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক সময়ের খরস্রোতা মৃগী নদীটি। পাহাড়ের ঢলে যেন নতুন করে আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে এই নদীটি। সাপ্তাহিক গ্রামীণ হাট হওয়ার কারণে চরের মানুষেরা ছোট একটি ডিঙি নৌকা দিয়ে হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। চরের মানুষদের পাশাপাশি নদীর ওপার থেকে মহিষের গাড়ি বোঝাই করে নিয়ে আসা হচ্ছে শুকনো খড়। সবকিছু মিলিয়ে নদীর পাড়ে এক ব্যস্ততম গ্রামীণ জনপদ। এমনই ব্যস্ততম গ্রামীণ জীবনে গ্রামের মেঠো পথ ধরে গ্রামের মানুষের গন্তব্য সাপ্তাহিক চন্দ্রকোনা হাটের দিকে। গ্রামীণ মেঠোপথ ধরে পুল পেরিয়ে সেই গ্রামবাসীদের সাথে এবার আমরাও পথ ধরলাম সুপ্রাচীন চন্দ্রকোনা হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ হাটটি প্রায় ৩০০ বছরের পুরাতন এবং সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে চন্দ্রকোনা হাট। চন্দ্রকোনা হাটটি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে অবস্থিত একটি সুপ্রাচীন হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই গ্রামীণ হাটের ভিডিওটি উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। একসময় ব্রহ্মপুত্র, দশানী ও মৃগী নদীর অববাহিকায় গড়ে ওঠা চন্দ্রকোনা ছিল একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর, যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে। ইতিহাসের পাতা থেকে জানা যায় এই অঞ্চলের নদীপথ ছিল অনেক ব্যস্ত ও প্রাণবন্ত। তৎকালীন সময়ে এই চন্দ্রকোনা বন্দরের সাথে নদীপথে কলকাতা এবং ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকি ব্রিটেনের শিল্পনগরী ডান্ডির সঙ্গে এখানকার পাট বাণিজ্যের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়। পাটের স্বর্ণযুগে ছিল চন্দ্রকোনা এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র।
দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নৌকা ভর্তি পাট নিয়ে আসতেন এই বন্দরে। পাটকলের মালিক, বড় ব্যবসায়ী এবং পাট ক্রয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ছোট ছোট লঞ্চে করে আসতেন নিয়মিত বাজার পরিদর্শনে। কিন্তু সময়ের নির্মম পরিবর্তনে নদীগুলো হারিয়েছে তার নাব্যতা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে জলপথের গুরুত্ব আর আগের মতো নেই। নদীর বুকে আর আগের মতো পালতোলা নৌকার সারি দেখা যায় না। নেই বন্দর কেন্দ্রিক সেই ব্যস্ত বাণিজ্যিক কর্মকাণ্ড। তবু অতীতের নানা উত্থান পতনের সাক্ষী হয়ে চন্দ্রকোনা হাট আজও টিকে রয়েছে আপন মহিমায়। আজকের চন্দ্রকোনা হাটে প্রবেশ করলে এখনও যেন অতীতের সেই গৌরবময় দিনের প্রতিধ্বনি শোনা যায়। নদীবন্দরের জৌলুস হারিয়ে গেলেও মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে থাকা এই ঐতিহ্যবাহী হাট এখনও স্মরণ করিয়ে দেয় এক সময়ের সমৃদ্ধ সময়ের ইতিহাসের কথা। অতীতের সাথে মিল রেখে আজও চন্দ্রকোনা হাট বসে সপ্তাহের প্রতি শনিবার এবং বুধবারে। হাটের দিনকে কেন্দ্র করে মফস্বল এবং চর অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয় এই হাট। চন্দ্রকোনা এই হাটটি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট। লাল টকটকে গৃহস্থের পালিত দেশি জাতের মোরগ, শখের কবুতর উঠেছে হাটে। আরছে শীতে বুড়ো ধান রোপণের জন্য ধানের বীজ উঠেছে প্রচুর পরিমাণে। কৃষিপ্রধান এই বাংলার কৃষিকাজের উপকরণ কিংবা ঘর গৃহস্থালির কাজের জন্য বাঁশ দিয়ে তৈরি করা পণ্যের সমারোহে ভরপুর এই চন্দ্রকোনা হাট। রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা মাছ ধরার নানা উপকরণ। গ্রীষ্মের শেষে বর্ষার আগমনে দেশীয় ফলের বৈচিত্র্যে ভরে উঠেছে এই গ্রামীণ হাট। চারিদিকে পাকা কাঁঠালের সুঘ্রাণ, কালো জাম আর ভিটামিন সি সমৃদ্ধ থোকা থোকা লটকন ফলে ভরে গিয়েছে গ্রামের হাটটি। ঋতু বৈচিত্র্যের সাথে গ্রাম্য হাটে শাকসবজির বাজারেও ভিন্নতা লক্ষ্য করা যায়। হাটের পাশ দিয়ে বয়ে চলা নদীর পলিমাটিতে উৎপাদিত নানা ধরনের টাটকা শাকসবজি নিয়ে এসেছেন গৃহস্থরা। হাটবার হওয়ার কারণে সেই সকল শাকসবজিও বিকিকিনি চলছে পুরো দমে। চন্দ্রকোনা হাটে সবচেয়ে বেশি ভিড় এই মাছ বাজারে। নদী, বিল আর চাষের জ্যান্ত মাছে ভরপুর এই মাছমহল। পাশের বিল থেকে ধরে নিয়ে আসা বিভিন্ন ধরনের দেশি মাছে যেন দু চোখ আটকে যায়। একেবারে তাজা ও জ্যান্ত এই মাছ দেখে মনে পড়ে পুরাতন দিনের গ্রামীণ হাটের কত স্মৃতি, কত কথা। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো ঐতিহ্যের টানে ৩০০ বছরের বেশি পুরানো এই চন্দ্রকোনা গ্রামীণ হাটে। নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা প্রাচীন এই হাটের চিরচেনা রূপ আর সহজ সরল গ্রামীণ জীবনের গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। আশা করছি শেকড়ের খুঁজে এই যাত্রা আপনাদের ভীষণ ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে।
আমরা চলে এসেছি চন্দ্রকোনা হাটে। তো চন্দ্রকোনা হাটে প্রথমে দেখতে পেলাম একেবারে আমাদের দেশি জাতের মাছ। প্রতিটি মাছ কিন্তু এখানে জীবিত বিলের মাছ। তো খুবই ভালো লাগলো এরকম দেশি মাছ দেখে। পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু আজকে মাছ উঠেছে এই চন্দ্রকোনা হাটে। কত করে কেজি বিক্রি হচ্ছে চাচা? চাচা কত করে কেজি? 500 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে আপনাদের এই চন্দ্রকোনা হাটের যে ভিডিওটি রয়েছে সেটি দেখাবো। এখানেও একেবারে হাড়ি ভর্তি করে দেশি জাতের মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা আর জীবিত মাছ। কত করে কেজি বিক্রি হচ্ছে? 500 টাকা। 500 আর 500 টাকা নোট দিয়ে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই মাছগুলো কিন্তু খুবই ভালো লাগে। যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা সবারই করুন, সবারই ভিডিও করুন, সবারই না হয় মাছেরটা আছে। এগুলো তো বিলের মাছ, তাই না? কম না কি মাছ? 500 করে কেজি বিক্রি হচ্ছে। তো দেশি জাতের এই মাছগুলো কেনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই যে ভিড়। একেবারে ভিড়াভিড়ি শুরু হয়ে গিয়েছে মাছ কেনার জন্য। মাছের স্বাদগুলো কিন্তু খুবই আলাদা ধরনের, একেবারে মজার মাছ। চন্দ্রকোনা এই মাছ বাজারটি কিন্তু প্রচুর বড় একটি এরিয়া জুড়ে অবস্থিত। আমরা ঘুরে ঘুরে আপনাদের আরো মাছের দৃশ্য দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। গ্রামীণ হাটে মাছ বাজারগুলো কিন্তু সবসময় কোলাহলপূর্ণ পরিবেশ বজায় থাকে। তো এই যে চাচা পান খাচ্ছেন আর মাছ বিক্রি করছেন, একেবারে অনেক মজার মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি বিক্রি হচ্ছে? 180 টাকা। 180 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটু কাছ থেকে দেখাই। গ্রামীণ হাটে এই ছোটো মাছগুলো দেখলে কিন্তু মন ভরে যায়। এবং এখানে এই যে ভাগা হিসেবেও কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে 50 টাকা। 50 টাকা ভাগা। 50 টাকা। তো কেমন চলে, কেমন বিক্রি হয়? ভালো চলে, মোটামুটি ভালোই। আমরা আরও এখানে ঘুরে দেখাবো এখানকার যে মাছ বাজারটি। এখানে ওই যে হাড়ি ভরে মাছ নিয়ে রেখেছেন, অনেক মাছ রয়েছে। এই মাছগুলো কত করে কেজি? 600 টাকা। এদিকে কই মাছ রয়েছে। প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত মাছ। চাচা পড়ে গেল আজকে 200 টাকা করে। 200 টাকা। এটা চাষের কই না? চাষের কই। এদিকে যারা ছোটো মাছ রয়েছে এবং সেই সাথে চাষের মাছ রয়েছে। চন্দ্রকোনা হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে, আর সেই মাছগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এদিকেও চাচা প্রচুর কই মাছ নিয়ে এসেছেন। কত করে যাচ্ছে চাচা? 200 টাকা। বাজারে 200 টাকা। 280। দেখুন কি পরিমাণে মাছ উঠেছে। ছোট মাছ, বড় মাছ, নদীর মাছ, বিলের মাছ, সব মাছে ভরপুর।
ভর্তা খাওয়ার জন্য খুবই উপযোগী মাছ, চান্দা মাছ। হ্যাঁ, এখানে এই যে ভাগাও হিসেবে বিক্রি করা হচ্ছে। কত করে ভাগা আছে? 50 টাকা। আর কেজি 120 টাকা। নদীর মাছ এই যে এদিকেও একেবারে নদীর মাছ আছে। নদীর মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি? 350 ব্যস্ত আছে। 350। কোন নদীর মাছ? বড় হাওরের মাছ, হাওরের মাছ, বড় নদীর মাছ। দুশো টাকাও পাইতো না। কত বিক্রি হইলো আজকে? 50 টাকা ভাগা। 50 টাকা ভাগা। ভর্তা খাইলে সবচেয়ে ভালো লাগবো। এদিকে নদীর মাছ রয়েছে, মিশ্র মাছ। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, একেবারে জীবিত মাছগুলো। কত করে কেজি? 850। কোন নদীর মাছ এটা? এই যে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, মির্কি নদী। ওই যে আমরা সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের একটু আগে যে নদীটি, অর্থাৎ ভিডিওর প্রথমে যে নদীটি দেখিয়েছিলাম, সেই মৃগী নদীর মাছ, একেবারে তাজা মাছ। কত পাচ্ছেন? 850। খুবই স্বাদের মাছ এগুলো। এই যে ভাইয়ের এখানেও অনেক মাছ রয়েছে। এটা কোন জায়গার মাছ? এটা হচ্ছে ক্লাব, 600 টাকা কেজি। 700 টাকা কেজি। গুলশা মাছ। এই যে এদিকে বাইলা মাছ। এটা কি নদী? হ্যাঁ, এটা নদী, বাইলা মাছ। কত করে? এটা 600। লাল চা আছে, লাল চা আছে। আরে পুরা বিক্রেতা আসেনি তাছাড়া এই আমরা দেখছি এই যে ভাই, এই যে চা খাইছেন তো? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রয়েছি চন্দ্রকোনা হাটে। সেই চন্দ্রকোনা হাটে এসে যে একেবারে গরুর খাঁটি দুধের চা খেলাম, তো খুবই ভালো লাগছে। সেই সাথে এখানকার যারা মুরব্বী মানুষজন আছে তারাও এই যে চা পান খেয়ে নিচ্ছেন। তো চাচা, আপনাদের এই হাটটা কত বছরের পুরাতন হবে জানেন? আমার তো বাবারাও দাদারাও ওই দিনে কই যায়। তাই আমরা শুনছি এটা প্রায় 300 বছরের পুরাতন হবে। আরো বেশি হবে। তো এখন কি তাই? আপনারাই তো এখানে হাট করছেন ছোট থেকে, কেমন ছিল আগে এই হাটটা? এই হাটটা পাড়ের বাজার আছে আরো বেশি, পাড়ের বাজারটা কম। আচ্ছা, ওই যে আমরা যে নদী দেখলাম, সেই নদী ধরে কি পাট আসতো? হ্যাঁ, নদী তো আর নাই, বুঝেছেন, ছোট হয়ে গেছে। আগে অনেক প্রশস্ত ছিল। ছিল না হয়তো, এই জানো ওই নৌকা এই ঘাটে আসতো না? জানো অনেক তাহলে বড় জমজমাট ছিল আগে। সুপ্রিয় ভিউয়ার্স, শুনছেন বিখ্যাত বাজার আছে 2000 মিনিট 3000 মিনিট লোক আয়েছে, তাই নাকি? পাট কিনতে। এটা কত বছর আগে হবে? ধরুন সংগ্রামের আগে না কয়টা ছিল খুব টান্ডা মান্ডা 40 40 45।
হ্যাঁ, এই যে up down 35 থেকে 50। ওটা তো আসলে 20 বছর ধরে বন্যাই নাই। হ্যাঁ, বন্যাই নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে রয়েছে চায়ের দোকান, খুবই জাঁকজমকপূর্ণ একটি চায়ের দোকান। তো আমরা চা খেলাম এবং এখানকার যে হাটের ইতিহাস সেসব কিছু আমরা জেনে নিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা অসাধারণ সুন্দর একটি চায়ের দোকান দেখালাম। এখানকার চায়ের দোকানে গ্রামের মানুষজন হাটের ফাঁকে চা পানে ব্যস্ত, সেই সাথে এই যে চাচাদের সাথে অনেক কথা হলো। তো খুবই ভালো লাগলো চাচা। ঠিক আছে, ভালো থাকবেন। গ্রামীণ হাটটির এদিকে বিভিন্ন ধরনের মৌসুমি ফল উঠেছে। এখন বর্তমানে বর্ষাকাল, সেই বর্ষাকালের শুরুতে এই যে নটকন বলেন না এটাকে, এটা কেমন করে বিক্রি হয় কেজি? কেজি 80 টাকা, 90 টাকা, 60 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে অনেক বড় বড় নটকন, আমরা নটকনও বলে থাকি। বর্ষাকালীন এই ফলগুলো একেবারে আমাদের দেশি জাতের ফল। সেই সাথে আপনাদের এই যে আরেকটি ফল দেখাই, জাম। অলরেডি বাজারে আসতে শুরু করেছে। জাম কত করে এখন কেজি? 100 টাকা। কমছে তাহলে? কিছুদিন আগে বেশি ছিল। এই যে চাচা আমও নিয়ে এসেছেন, নিজের গাছের চাচা। কত করে কেজি বিক্রি হচ্ছে আম? 50 টাকা। এটা তো নিজের গাছের না, কিনে নিয়ে আসছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর পরিমাণে আমাদের দেশি জাতীয় এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো কিন্তু বাজারে এসেছে। আধা কেজি জানে, হাফ কেজি দিচ্ছে। এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় ফল, কাঁঠাল নিয়ে এসেছেন চাচারা। এখন দাম কেমন চাচা কাঁঠালের? 240 টাকা কইতাছে। এই 240 টাকা। একদম পাকা কাঁঠাল তো না? একেবারে পাকা কাঁঠাল। কাঁঠালের দাম এখন একটু কমছে, সবার কাছেই তো এখন কাঁঠাল পাইতে গেছে। মানে ভাড়া দিয়ে আনিয়া এটা পোষে না, ভাড়া দিয়ে আনে পোষায় না। পোষা কেমনে? কারণ করে 10 টাকা করে ভাড়া, 10 টাকা ভাড়া পড়ছে। 10 টাকা ভাড়াইতে পারছি। মনে করেন 10 টাকা কারণ লইছি, ওই গাড়িতে তার বেতন দাঁড়ানো যায় না, তখন তো ওই বেটার 10 টাকা ভাড়াই তখন লাগে। ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু অনেক বড় একটি কাঁঠাল নিয়ে এসেছেন চাচা। এটার দাম কেমন হবে? 50 টাকা কইছি। 50 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন, আপনারা দেশের বাইরে থেকে কাঁঠাল কত করে কিনছেন এটা একটু জানিয়ে দিবেন। বর্তমানে গ্রীষ্মের শেষে এবং বর্ষার শুরুতে কাঁঠালের সিজন, প্রচুর কাঁঠাল উঠেছে এই চন্দ্রকোনা হাটে। চাচা কেমন আছেন? আজকে কয়টা কাঁঠাল নিয়ে আসছেন? 6টা নিয়ে আসছেন, 2টা আসছে, 4টে বিক্রি হয়ে গেছে। কেমন বিক্রি দরে বিক্রি করলেন? 20-30 টাকা নাকি? সব তো নিজের কাছের। হ্যাঁ, কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন চাচা? আমি কিনতে পাইছি। কিনতে আসছেন। কেমন দাম? দাম কমই তো। তাহলে নিয়ে যান বেশি করে। আগের দিনে যখন এই যে কাজের লোক নিত, তখন নাকি এই কাঁঠাল দিয়ে সকালে খাওয়া হইতো। এখন এই সিস্টেম আছে? এখন নাই। কাঁঠাল খাই না, কাঁঠাল খাই না। 2 গল্লা 1 গল্লা। আগে সকালের এক বেলার খাবার এই কাঁঠাল দিয়েই হয়ে যাইতো, তাই না চাচা? তখন কাঁঠালের দাম মোটামুটি ছিল। দাম আছে। হ্যাঁ।
মনে করলাম যে কাঠলের নাকি মানুষ পাল্টা আছি ওখানে কাঠলের নাকি এত ই না চাচা হাট শেষ সেই তো আর একরকম আপনাদের এই হাট কটা থেকে কটা পর্যন্ত থাকে? 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 10টা বা 11টা পর্যন্ত সকাল থেকে সারাদিনই বাজার আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আরও হাটের দৃশ্য আপনাদের দেখাবো। তো চলুন আমরা হাটের অন্যদিকে চলে যাই। আমরা চলে এসেছি একেবারে টাটকা শাকসবজির যে হাটটি রয়েছে সেই টাটকা শাকসবজির হাটের অংশে। এই চাচা একেবারে খাঁচা ভর্তি করে ঢেঁড়স নিয়ে এসেছেন। কত করে কেজি এখন ঢেঁড়স যাচ্ছে চাচা? 40 টাকা। কচুটার দাম কেমন হবে ভাই? কেমন দাম হবে? 50 টাকা। এদিকে এই যে প্রচুর লতি রয়েছে, একেবারে টাটকা শাকসবজিতে ভরপুর এই চন্দ্রকোনা এই হাটটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো ভাই কিন্তু খুবই ব্যস্ত। কাঁকরোল কত করে ভাই? 40 টাকা। 40 টাকা। এই করলা এত বড় বড় কেন? এটা কি হাইব্রিড? দেশি না হাইব্রিড? লম্বাটা কত করে কেজি বিক্রি হচ্ছে? 50 টাকা। 50 টাকা। তো মোটামুটি হাট জমতে শুরু করেছে, প্রচুর পরিমাণে মানুষজন আসছেন হাটে। এদিকেও ভাই প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে এসেছেন। এদিকে একেবারে ক্ষেত থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসা ধুন্দল রয়েছে। এই বেগুনটার নাম কি? ঝন্টি বেগুন। এটা মনে হয় স্বাদ বেশি। কত করে কেজি এই বেগুনটা? 70 টাকা। এই যে এটা মুখী না চাচা? মুখী কত করে কেজি? 60 টাকা। তো গ্রামীণ হাটে সবচেয়ে ভালো লাগে এখানকার প্রতিটি শাকসবজি কিন্তু একেবারে টাটকা। এই যে করলা, এটা কি দেশি করলা নাকি? কত করে কেজি এটা? 50 টাকা। যে চাচা মরিচ নিয়ে এসেছেন, মৌসুমি ফসল, কাঁকরোল, পটল রয়েছে। গ্রামীণ হাটে প্রচুর পরিমাণে এই যে কচু এবং সেই সাথে কচুর লতি এসেছে। এগুলো কি নিজে আবাদ করছিলেন? কেমন আবাদ হয়েছে এবার? ভালো, মোটামুটি ভালো। কত করে এক পিস কত করে যাচ্ছে? 50 টাকা, 60 টাকা। 50 থেকে 60 টাকা। ভাই লেবু এগুলো কত করে হালি ভাই? 20 টাকা আলি আছে। এটা তো রসগোল্লা। কাগজে লেবু চিনে না, অনুদান বিয়ে করছি, এটা তো আমরা না। আচ্ছা ভিডিও করতেছি। কি কিনছেন চাচা আজকে? কি নিলেন? নিয়ে এসে থাকেছি আমি। এই যে বেগুন নেন নাই? বেগুন 50 40 টাকা বাঁচতে দিত না, পোকা হতে নিবার কথা। আমি 50 টাকা কিনবো। তাই না? কোন পোকা বেশি? চাচা ভালো লাগে না? আজকে বেচা কিনা কেমন হাটে? বেচা কিনি খুব। কেনে কোন কে? বেচা কিনা নাই? আছে তো মোটামুটি ভালো মানুষজন আছে। এটা কত করে? এই যে এটা 40 টাকা। 40 টাকা। আর বেগুন কত করে যাচ্ছে? দেখুন 40। তো আপনারা সবাই হাট করতে আসছেন? কত এই হাটটা কখন থেকে কখন পর্যন্ত থাকে? এটা আপনার 12টা থেকে দাম বেচাকেনি আরম্ভ হয় 9টা 10টার সময়। রাত্রি 9টা 10টা পর্যন্ত। না, রাতে না। আপনার সারাদিন দামে বেচা 20 টাকা গেলাম। আর এই সমস্ত বাজার বলবো একটা থেকে কয়টা পর্যন্ত থাকবে? একবারে 9টা রাত্রি 9টা 10টা 9টা 10টা পর্যন্ত। ঠিক আছে। তো চাচার এই যে
বেগুন যতটুকু নিয়ে এসেছিলেন সবটুকুই বিক্রি হয়ে গিয়েছে, শুধুমাত্র এই যে হাফ কেজির মতো রয়েছে। আর এই যে এই পাশে একেবারে টাটকা পুঁই শাক। কত করে কেজি বিক্রি হলো চাচা? 10 টাকা। 10 টাকা মোটা, আধা কেজির উপরে হবে। খুবই সুন্দর একটি হাট, একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত, গ্রামের সহজ সরল মাটির মানুষের গ্রামীণ হাট। চাচা কুমড়া নিলেন কত করে? 30 টাকা। কচু বেচতেছেন নিজের ক্ষেতের? নিজের খেতে কয়টা নিয়ে আসছিলেন আজকে চাচা? আজকে নিলাম 23টা। 23টে নিয়ে আসছিলেন? এই 4টে আছে শুধু? না আর আছে 3-4টা আছে। ও আচ্ছা, কত করে বিক্রি হলো? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এটা কি দিয়ে খাইলে সবচেয়ে স্বাদ লাগে চাচা? ইলিশ দিয়ে। ইলিশ মাছ? এখন বাজারে ইলিশ মাছ তো নাই। আছে, কম দামেরটা আছে। কম দামেটা আছে। চাচার বাড়ি কোন জায়গায়? হালগড়া। আচ্ছা, তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চাচা তার নিজের ক্ষেতের উৎপাদিত কচু নিয়ে এসেছেন বিক্রির জন্য। পাশাপাশি খুবই জাঁকজমকপূর্ণ একটি হাট এই চন্দ্রকোনা হাট। তো আমরা ঘুরে ঘুরে এই চন্দ্রকোনা হাটের দৃশ্যগুলো আপনাদের দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন, তাদের কাছে আজকের এই গ্রামীণ হাটের দৃশ্যটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা এখন হাটের যে প্রান্তে অবস্থান করছি, সে প্রান্তে বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে। পাশাপাশি এই যে চাচা পান বিক্রি করছেন। গ্রামীণ এই হাটগুলোতে আমরা আসলেই দেখতে পারি এরকম এই যে ভ্রাম্যমান পানের দোকান। চাচা বেচা কেনা কেমন হচ্ছে? প্রতি হাটে কেমন বিক্রি হয়? এই যে দিলেন যে টাকা কি পরে নিয়ে যাবেন? আপনাদের একটু কাছ থেকে দেখায়, এই যে অনেক বড় একটি পান দিয়েছেন, সেই সাথে সুপারি দিলেন। পান 5 টাকা করে। এই পানটা অনেক বড় পান। কোন জায়গা থেকে আসছে এটা? কালীবাড়ি। এই জায়গারই? আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের একটু বাঁশ জাতীয় যে বিভিন্ন পণ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এদিকে মাছ ধরার বিভিন্ন ধরনের বাইর বিক্রির জন্য নিয়ে এসেছেন। এদিকে রয়েছে খাঁচা। পাশাপাশি এই যে আমরা গ্রামীণ হাটে এই যে হাত পাখাও দেখতে পেলাম। ওই যে হাত পাকা। তো চন্দ্রকোনা হাটটি প্রায় দুপুরের পর থেকেই কিন্তু জমজমাট হতে থাকে। চাচা হুচা নিবেন? উষা নিবার চাইছিলাম। কিরকম দাম এগুলার? দাম চাইতে আছে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, আপনি কত বলছেন? আমি এলা বলি নে কি কম 80 টাকা দাম চাই, তোমার সেটা উষা কিনি কিবা। দেখেন কম বেশি করে নিয়ে যান। নিবেন কত ওটা কই? 50 টাকা দেই। 50 টাকা তো উষাটা দিবেন না, একদম মুশকিল। কৃষিকাজ বা ঘর গৃহস্থালী কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। আমরা গ্রামীণ হাটে অনেক কিছুই দেখতে পেলাম বাঁশ জাতীয় পণ্য। তার মধ্যে এই যে মাছ বিক্রি করার জন্য, এগুলোর নাম কি চাচা? খাড়ি। যে খাড়িও নিয়ে এসেছেন। আচ্ছা, এই চঙ্গতে কি করে এটা? মই দেয়। আর ক্ষেতের মাটি সমান করার জন্য, লেভেল করার জন্য এই মই ব্যবহার করা হয়। কিরকম দাম একটার? 500-600 টাকা।
আপনি নিতেছেন? সুপ্রিয় ভিউয়ার্স, এই যে খেতে মই দেওয়ার জন্য এই চঙ্গগুলো ব্যবহার করা হয়। আরও কিছু পণ্য কিন্তু এখানে রয়েছে। হাটের এদিকে বিভিন্ন ধরনের ধান নিয়ে এসেছেন, আমরা একটু দেখে নেই। এগুলো বীজ, ধানের বীজ। ও আচ্ছা, কি ধানের বীজ এটা চাচা? নেপালি ধান, চিকন ধান, মোটা ধান। কেমন, এটা কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে এখন? এগুলো খেতে দেওয়ার পরে এখান থেকে এই যে গাছ হবে, ধান গাছ হবে। তো কত করে বিক্রি হচ্ছে চাচা? 200 টাকা ধরা, 200 250 5 কেজি 200 থেকে 250 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, কৃষি প্রধান আমাদের বাংলাদেশে শীতের সময়ে যে ফসলগুলো রোপণ করা হবে সেগুলোর কিন্তু বীজ অলরেডি বাজারে বিক্রি হচ্ছে। তো কেমন বিক্রি হয় আপনাদের এই হাটে? সব বেচা হয়ে যাবে, তাহলে তো মোটামুটি ভালোই বেচা হয়। এটা চাচা কি নিয়ে আসছেন? কত করে ধরা? 300 টাকা ধরা। আমরা রয়েছি চন্দ্রকোনা হাটে। এখানকার যে হাটটি, সেই হাটটি কিন্তু খুবই পুরাতন, প্রায় 300 বছরের পুরাতন একটি হাট। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই চন্দ্রকোনা হাটের ভিডিওটি উপভোগ করলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে গ্রামীণ হাটের এই ভিডিওটি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।